আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর যে 26টা থানা, যে 26টা থানার প্রত্যেকটা থানায় যে উপস্থিতি হয়ে আপনাদের মাঝে থেকে এখন লিফলেট বিতরণ করছেন সেই আমাদের প্রিয় ভাই ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ জাভেদ খান। ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের আসলে বক্তব্য দেওয়ার সময় না, এখন আমাদের সংগঠন গুছানোর সময়। আমাদের এখন স্বৈরাচার আটকানোর সময়, স্বৈরাচার ঠেকানোর সময়। আসলে এখন আমাদের বক্তব্য দেওয়ার সময় না, আমরা এখন দলীয়ভাবে সংগঠন শক্ত করা, সংগঠনের কাজ করার হলে আমাদের একান্ত কাজ। তাই আমার প্রত্যেকটা থানা, ঢাকা মহানগর উত্তর এর প্রত্যেকটা থানার সমস্ত নেতৃবৃন্দর কাছে আমার একটাই অনুরোধ, সবাই যার যার অবস্থান থেকে, থানা থেকে ওয়ার্ড থেকে ইউনিট, সমস্ত কমিটি গোছানোর জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাই। এবং তার পাশাপাশি আমি একটা জিনিস আজকে এখানে বলে যাই, যার যখনই প্রয়োজন প্রত্যেকটা থানায় আমাকে সবার পাশে পাবে, আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তাই আমি সবাইকে বলবো, যাদের থানা কমপ্লিট হয়েছে তারা ওয়ার্ডগুলো গুছাবে, যাদের ওয়ার্ড গুছানো হয়েছে তারা ইউনিটগুলো শেষ করবে। সম্পূর্ণ সবগুলো কমপ্লিট করার পর আমরা ঢাকা মহানগর উত্তর পূর্ণাঙ্গ একটা সংগঠন শেষ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ তুরাগ থানায় উপস্থিত অধ্যক্ষ আয়োজিত সভার সম্মানিত সভাপতি তুরাগ থানার আহ্বায়ক মোহাম্মদ শাহিন ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তরের রাজপথের পরীক্ষিত সৈনিক, রাজপথের বীর সিপাহসালার জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমার প্রিয় ভাই জাভেদ ভাই উপস্থিত আছেন। বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা, আজকে এই প্রোগ্রাম থেকে আমি সর্বপ্রথম 1971 সালে যারা এই দেশে শহীদ হয়েছেন, আমাদেরকে একটি সুন্দর রাষ্ট্র স্বাধীন করে দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমি প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মজলুম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যিনি 7 সমুদ্র 13 নদী পার থেকে আমাদের এই দলকে সুসংগঠিত করেছেন। এই 17 বছর আওয়ামী জালেম সরকার এবং একটি নেতা কর্মীদেরকেও দল থেকে বিচারিত করতে পারে নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই 17 বছর আওয়ামী সন্ত্রাসীদের, এই স্বৈরাচারী মাফিয়া হাসিনার নেতৃত্বে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা বাড়িঘর ছেড়ে এখনো কারাবরণ করেছেন, তাদের প্রতি